আরে ভাই, ক্রিকেট খেলা খেলতে এসে মনটায় আমার ছক্কা মেরেছে। বল নাকি ওই বাড়ির মধ্যে গিয়া আছে। আরে খেলতে এসে মনটায় আমার ছক্কা মেরেছে। বল নাকি ওই বাড়ির মধ্যে গিয়া আছে। বাইরে খেলতে এসে মনটায় আমার ছক্কা মেরেছে। বল নাকি ওই বাড়ির মধ্যে গিয়া আছে। আও গো ভাই, কয়েকজন মিলে গেলাম বল আনতে। গিয়ে দেখি বাড়িওয়ালার মেয়ে বলটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বললাম, আপা বলটা দেন। মেয়েটি আমাদের কথা শুনে চোখ দুটো বড় করেছে। বল নাকি ওই বাড়ির মধ্যে গিয়ে আছে। আরে খেলতে এসে মনটাই আমার ছক্কা মেরেছে। বল নাকি ওই বাড়ির মধ্যে গিয়ে আছে। আও গো ভাই, আবার গেলাম ওই মেয়েটির কাছে। বললাম, আপা আমরা নতুন খেলোয়াড়, অনেক কষ্ট করে ছক্কা মেরেছি, বলটা আপনার গায়ে লেগেছে, এটা আমাদের দোষ কি, বলটা দিয়ে দেন। মেয়েটি আমাদের কথা শুনে মুচকি হেসে দিয়েছে। বল নাকি ওই বাড়ির মধ্যে গিয়ে আছে। আরে খেলতে এসে মনটাই আমার ছক্কা মেরেছে। বল নাকি ওই বাড়ির মধ্যে গিয়ে আছে। আও গো ভাই, খেলাধুলা শেষ হয়ে গেল। ব্যাট বল স্টাম্প হাতে নিয়ে ওই বাড়ির পাশ দিয়ে কথা বলতে বলতে যাচ্ছিলাম। মেয়েটি আমাদের কথা শুনে জানালা খুলে উকি দিয়েছে। বল নাকি ওই বাড়ির মধ্যে গিয়ে আছে। আরে খেলতে এসে মনটাই আমার ছক্কা মেরেছে। বল নাকি ওই বাড়ির মধ্যে গিয়ে আছে। আও গো ভাই, পরের দিন আবার যাচ্ছিলাম ওই বাড়ির পাশ দিয়ে। হঠাৎ ওই মেয়েটি আমার সামনে এলো। আমি ভয় পেয়ে গেলাম। মেয়েটি আমার কাছে এসে ছোট্ট একটি কাগজের টুকরা হাতে দিয়ে বলল, কাল সারা রাত আমার ঘুম হয়নি। আমি বললাম, কেন? মেয়েটি বলল, সব সময় শুধু ওই বলটির কথা মনে পড়েছে। বল নাকি ওই বাড়ির মধ্যে গিয়ে আছে। আরে খেলতে এসে মনটাই আমার ছক্কা মেরেছে। বল নাকি ওই বাড়ির মধ্যে গিয়ে আছে। আইরে খেলতে এসে মনটাই আমার ছক্কা মেরেছে। বল নাকি ওই বাড়ির মধ্যে গিয়ে আছে। বাইরে খেলতে এসে মনটাই আমার ছক্কা মেরেছে। বল নাকি ওই বাড়ির মধ্যে গিয়ে আছে। বাইরে বল নাকি ওই বাড়ির মধ্যে গিয়ে আছে। হায় হায়, বল নাকি ওই বাড়ির মধ্যে গিয়া আছে।